কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি মহানগরী। এটি ঢাকা ও চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। এটির মেট্রোপলিটন এলাকার আয়তন 53.84 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 23 লাখ। এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত কুমিল্লা জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু। এটি খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 105 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 149 কিলোমিটার। এ জেলার দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলা, উত্তর পশ্চিমে মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। কুমিল্লা জেলার মোট আয়তন 3085.17 বর্গ কিলোমিটার। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লা জেলার মোট জনসংখ্যা 56,02,625 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 26,78,235 জন এবং মহিলা রয়েছে 29,24,309 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,816 জন এবং জনসংখ্যার বৃদ্ধির হার 1.58%। ধর্মবিশ্বাস অনুসারে কুমিল্লা জেলার মোট জনসংখ্যার 94.62% মুসলমান, 5.26% হিন্দু এবং 0.12% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। কুমিল্লা জেলার প্রতিষ্ঠানকাল। কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। 1733 সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্যের আক্রমণ করে এর সমতল অংশ সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করেন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানির একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে 1776 সালে কালেক্টরের অধীনস্থ করা হয়। 1790 সালে কোম্পানির শাসনামলে ত্রিপুরা নামে জেলা সৃষ্টি হয়। 1947 সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে 1960 সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি কুমিল্লার প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে এই উপমহাদেশে সুপরিচিত। রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়। কুমিল্লার রসমালাই সারা দেশে এক নামে সুপরিচিত। দুধ, ছানা ও চিনির সমন্বয়ে তৈরি এই মিষ্টান্ন, যার প্রচলন কুমিল্লাতেই শুরু হয়। অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদি প্রস্তুতের জন্য কুমিল্লা বিখ্যাত। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর শিল্পের জন্য 1921 সাল থেকে খদ্দর এ অঞ্চলে প্রচলিত। কুমিল্লার খদ্দর শিল্পগত উৎকর্ষের প্রচুর খ্যাতি লাভ করেছে। এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হতো। বাঁশের বাঁশির জন্য কুমিল্লা বিখ্যাত। কুমিল্লার হোমনার শ্রীমন্দি গ্রামে উপমহাদেশের বাঁশের বাঁশির জন্য সুবিখ্যাত। শ্রীমন্দি গ্রামের বাঁশিপাড়ার বাঁশি বর্তমান দেশ বিদেশে রপ্তানি হয়ে থাকে সৌগৌরবে। এছাড়াও তাঁতশিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প, কারুশিল্প, ময়নামতি, শীতলপাটি ইত্যাদি স্ব ঐতিহ্যের স্বকীয়তা আজও বজায় রেখেছে। কুমিল্লা জেলার প্রশাসনিক এলাকাসমূহ। কুমিল্লা জেলায় 27 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 17টি উপজেলা, 18টি থানা, 8টি পৌরসভা, 192টি ইউনিয়ন, 3687টি গ্রাম ও 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। কুমিল্লা জেলার উপজেলাগুলো হল কুমিল্লা আদর্শ সদর, চান্দিনা, 14 গ্রাম, তিতাস, দাউদকান্দি, দেবিদ্বার, নাঙ্গলকোট, বরুড়া, বুড়িচক, ব্রাহ্মণবাড়িয়া, মনোহরগঞ্জ, মুরাদনগর, মেঘনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ এবং হোমনা। কুমিল্লা জেলার শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা জেলার সাক্ষরতার হার 60.0%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, CN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইত্যাদি। কুমিল্লা জেলার যোগাযোগ ব্যবস্থা। কুমিল্লা জেলার আকাশপথের যোগাযোগ। কুমিল্লা বিমানবন্দর কুমিল্লা জেলার আকাশপথের যোগাযোগের মাধ্যম। এটি মূলত এক্সপোর্ট ইম্পোর্ট জোন হিসেবে ব্যবহৃত হয়। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন এসি, নন এসি বাসে যাতায়াত করা হয়ে থাকে। দেশের প্রাচীন জাতীয় সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের উপর দিয়ে গিয়েছে। কুমিল্লা জেলার অর্থনীতি। কুমিল্লা জেলার অর্থনীতির মূল কৃষিভিত্তিক।
এই অঞ্চলে দারিদ্রতার হার 56.6%। এই জেলার অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠেছে কৃষির মাধ্যমে। এ জেলার প্রায় 11.6% মানুষ ব্যবসার সাথে জড়িত। এখানে 2টি শিল্প নগরী রয়েছে। কুমিল্লায় রয়েছে বখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড এর মূল স্থাপনা এবং গ্যাস ফিল্ড। কুমিল্লা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: কুমিল্লায় ইসলাম প্রচারকারী আউলিয়া ওলিমান দেওয়ান শাহ, রাজনীতিবিদ আকোয়ামা বাহাউদ্দিন বাহার, রাজনীতিবিদ এবং অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান, অভিনেতা আজিজুল হাকিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রাজনীতিবিদ আনোয়ারুল আজিম, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন মহাপরিচালক, গীতিকার এবং কণ্ঠশিল্পী আপেল মাহমুদ, রাজনীতিবিদ আফজল খান, সাময়িক কর্মকর্তা আব্দুল গনি, প্রাক্তন সংসদ সদস্য, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক এবং রাজনীতিবিদ আবুল কালাম মজুমদার, রাজনীতিবিদ আব্দুল মতিন খুসরু, রাজনীতিবিদ আমিনা আহমেদ, সঙ্গীত শিল্পী আলুমানা মিনু, রাজনীতিবিদ আলী আশরাফ, সঙ্গীত শিল্পী আসিফ ইকবাল, কবি, প্রবন্ধকার এবং গবেষক আহমদ রফিক, রাজনীতিবিদ ইউসুফ আবদুল্লাহ হারুন, প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া, রাজনীতিবিদ AKM আবু তাহের, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার এনামুল হক মনি, রাজনীতিবিদ এবং বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, রাজনীতিবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ, দারুল উলুম ঢাকা প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতি দেলোয়ার হোসাইন, লেখিকা, সমাজকর্মী এবং জমিদার নবাব ফয়জুন্নেসা চৌধুরী, রাজনীতিবিদ নুরুল ইসলাম মিলন, জাতীয় ক্রিকেটার শামসুর রহমান শুভ ইত্যাদি আরো অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এখানে। কুমিল্লা জেলার দর্শনীয় স্থানসমূহ: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর, ময়নামতি ওয়ার সেমিস্ট্রি, বোটানিক্যাল গার্ডেন, কুমিল্লা চিড়িয়াখানা, কুমিল্লা পৌর উদ্যান, শাহ সুজা মসজিদ, ধর্মসাগর দিঘি, রূপসাগর দিঘি, বলেশ্বর দিঘি, রূপবান মোড়া, চন্দ্রী মোড়া, লালমাই বৌদ্ধবিহার, লালমাই পাহাড়, ময়নামতি পাহাড়, কুটিলা মোড়া, ইটাখোলা মোড়া, সতের রত্ন মোড়া, রানী বাংলার পাহাড়, রাজশেপুর ইকো পার্ক, বিরাহিমপুর শালবন, রানীর কুঠি, লেকল্যান্ড পার্ক ইত্যাদি। এই হলো শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা কুমিল্লা। দর্শক, এখানে আমি কুমিল্লা জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।